ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আমি শিক্ষা খাতে জিডিপির 5% পর্যন্ত বাড়িয়ে দেব, কিন্তু আমি খুব শঙ্কিত যে আমি এই 12 টাকা নিতে পারবো কিনা। কারণ বহুদিন ধরে না খেতে আমার নাড়ি ভুড়ি সব শুকিয়ে গিয়েছে। হঠাৎ করে এত টাকা কিভাবে নিব? এই ধরনের কোনো প্রজেক্টও নেই আমার, এবং এই স্বল্প সময়ে এই ধরনের কোনো কাজও আমি করতে পারিনি। সেই জন্যই আপনাদের সাথে ঘুরে বেড়ানো, দেখা, কথা বলা, ওই নকল মুক্তের জন্য নয়, শিক্ষা মানসম্মত শিক্ষা ব্যবস্থা কীভাবে আমরা আনতে পারি সেই জন্য। তো বললাম যে আপনারা সকলেই তো শিক্ষার ব্যাপারে ইন্টারেস্টেড, তাহলে আপনারা সকলে মিলে শিক্ষা সংস্কারের জন্য সিলেটে কীভাবে অগ্রণী ভূমিকা রাখতে পারে আপনারা নিজেরাই চিন্তা করুন, নিজেরাই আমাকে ডিরেকশন দেন, নিজেরাই আমাকে বলুন। কিন্তু এখানে এসে আমাদের ডিসি সাহেব উনি যে পরিসংখ্যান দিতে থাকলেন, এই পরিসংখ্যান আর ওনাদের সাথে কথার মিল নেই। যদিও এই বিষয়ে আমি জানতাম, সাইফুর রহমান সাহেব আমাকে আগেও বলেছিলেন যে আমাদের দেশে মানে সিলেট অঞ্চলে বর্গা শিক্ষক পাওয়া যায়। আমাদের দেশে বর্গা বলে কি সাংবাদিক সাহেব, বর্গা বুঝেন? এখনও এখানে বর্গা শিক্ষক পাওয়া যায়। শিক্ষকরা লন্ডন চলে যায়, বা আমরা শিক্ষকতা করতে বিশেষ করে প্রাইমারি স্কুলে পাই না। সেগুলি নিয়ে আমাদের অনেক সমস্যা রয়েছে, অতএব এগুলির উত্তরণ আমাদের করতে হবে। ডিসি সাহেব এর মধ্যে বললেন অ্যাটাচমেন্টে 24 জন শিক্ষক শহরে রয়েছে, এবং সেই সাথে অন্যান্য শহরের বাইরের স্কুলগুলোতে শিক্ষক নেই। মনে করেন 6 জনের জায়গায় 4 জন আছে, এর মধ্যে একজন মহিলা আছে, আবার ম্যাটারনিটি লিভে আছে, তাহলে রইল কয়জন? 3 জন। এটা আবার শহরে এসে তার অ্যাটাচমেন্টে সারপ্লাস হয়ে আছে। সেই জন্য আমি এখানে বসেই আমার পিএমডি সচিবকে বললাম যে তাদেরকে আগামীকালকের মধ্যে আবার যার যার বাড়িতে পাঠিয়ে দেন, তারপর দেখি মাননীয় সংসদ সদস্য আবার আমাকে অনুরোধ করে কিনা, দেখবো আমি। তো সেই জন্য অলরেডি আই প্লেস দ্য ওয়ার্ডার টু মাই সেক্রেটারি ফর অ্যাকশন, এটা আমি এখানেই করছি। তো মাননীয় মন্ত্রী বললেন শিক্ষকের অভাব রয়েছে। যদি আমি প্রাইমারি থেকে শুরু করি, বিগত সরকারের সময় 32,500 হেডমাস্টার প্রাইমারি স্কুলের তাদেরকে পদায়ন করা যায়নি, মামলা করে আটকে দিয়েছেন আত্মীয়করণ করা শিক্ষকরা। এই ব্যাপারে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি। আমি আসার পরেই দ্বিতীয় দিনেই আমি আমার আইনমন্ত্রীকে বললাম যে ভাই এটা আমাকে করে দিতে হবে। আনকন্ডিশনাল আমি সারেন্ডার করলাম। অর্থাৎ 287 জন শিক্ষক আত্মীয়করণ করেছিল। তারা তাদের কি বলে, ওই যে এক্সপেরিয়েন্স না, ওটা কি বলে, সেটাকে তারা ইনক্লুড করতে চায় আত্মীয়করণ শিক্ষকরা, এবং সরকারি নীতিমালায় বিধিমালায় এটা হয় না বলে 32,500 হেডমাস্টারের পোস্টিং হয়নি, যেটা উনি বললেন। হাওবার 133টি অধ্যাদেশ পাস করতেই হবে এই সংসদে এই সময়ের ভিতরে। এবার বুঝতে পারেন আইনমন্ত্রী কতটা ব্যস্ত। সেই জন্য আমি বসেছিলাম এই শুক্রবার রাত্রে, অধ্যাদেশ পাস করার পরে ডিনার হলো। তা আমি ভাবলাম যে আজকে এই প্রথম আমরা সংসদে যাব এবং গিয়ে ওনাকে এই 32,500 শিক্ষক সুপ্রিম কোর্ট থেকে আমাদের রায় এনে দেওয়া। অর্থাৎ আমি কোনো প্রতিযোগিতা করব না, আমি বলবো 227 জন শিক্ষক আমি নিয়ে নেব, কোনো অসুবিধা নেই। আমি 32,500 শিক্ষক পাচ্ছি হেডমাস্টার। এই 32,500 শিক্ষককে যখনই আমি হেডমাস্টার পোস্টিং দেবো, সাথে সাথে আমার 32,500 নতুন শিক্ষক নিয়োগের প্রয়োজন নাকি? আগে তো ভ্যাকেন্ট করে, এর সাথে সাথে আবার প্রায় 10,000-এর মতো রিটায়ারমেন্টে গিয়ে আমার নিয়ারলি ইমিডিয়েটলি দরকার, অ্যাপ্রক্সিমেটলি সঠিক পরিসংখ্যান হয়ে দাঁড়াবে 60,000 টিচার্সের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। এখন আসুন এক সমস্যা, এ হলো বাংলাদেশ। আপনাদের সমস্যা বলছি যে কারণ মাননীয় মন্ত্রী যেভাবে আমাকে কাঠগড়ায় দাঁড়ালেন, আমি যদি উত্তর না দেই তাহলে এটা মনে হবে যেন আমি আমার ডিপার্টমেন্ট জানিও না, বুঝিও না, চেষ্টাও করছি না। এই থেকে বাঁচার জন্য আমি ওনাকে বলছি। তারপর শিক্ষক নিয়োগ দিতে আমাদের পিএসসি যেইভাবে গ্রিড লক হয়ে আছে, তারাও পারেন না। ঠিক তেমনিভাবে আমার সেকেন্ডারি স্কুলও একই অবস্থা রয়েছে, সেখানেও 7,000 তো ভ্যাকেন্ট রয়েছে। ইন দ্য মেইন টাইম আরও যারা আউট হয়ে যাচ্ছেন, রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন, নিয়ারলি 10,000। সেটা আবার পিএসসি থেকে ওই নন ক্যাডার কলেজও তাই। এগুলি নিয়ে পুরোপুরি একটা ব্যাকলগ হয়ে আছে। তো আমি স্পেশালি করা যায় কি না সেই নিয়ে এই শুক্রবারের পরেই আমি চিন্তা করেছি এই আজকালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে কিভাবে আমরা
স্পেশালি আমরা শিক্ষক নিয়োগ দিতে পারি, সেই ব্যবস্থা আমাদের করতেই হবে। এবং সেই উদ্যোগটা এই অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আজকে থেকে শুরু হওয়ার কথা, এর মাঝেই কাঠগড়ায় দাঁড়িয়ে গেলাম আর কি। এনিওয়ে 18টি স্কুল প্রাইমারি ঢাকা সিলেট হাইওয়ের মধ্যে পড়েছে। মাননীয় আমার ডিসি মহোদয় তিনি বললেন, স্যার এটা কি করবেন? তা আমি আমার পিএসকে কল করলাম, কল করে বললাম ডিপটি মিনিস্টার এডুকেশন আমাকে এটা জানতে চেয়েছে, এটা সম্বন্ধে জানাও। তো বুঝতেছে না ডিপটি মিনিস্টার এডুকেশন কেন। আমি দেখলাম যতক্ষণ বসে আছি ততক্ষণ যত না শর্ত আমাকে ডিসি সাহেব দিচ্ছেন, ইতিমধ্যে আমার ডিফেক্টো ডিপটি মিনিস্টার না বানালে বোধ উপায় নেই। তো আমার পিএস সে বুঝতে পারছিল না, পরে বুঝলো আর কি ঘটনাটা কি। জটিলতা হলো আমাদের স্কুলগুলো ভেঙে ফেলছে রোডস অ্যান্ড হাইওয়েজে, এখান থেকে আমরা টাকা নেব, স্কুল করব। এটা হলো সরকারি পদ্ধতি, যে ভেঙেছে সে টাকা দিবে, সে স্কুল করে দিবে। এখন যদি আমি এই পাইলে আপ পাইলে তুম এই খেলার মধ্যেই থাকি তাহলে তো আমার হবে না। আমি এখানে বসে সচিব সাহেবকে কল করলাম, সচিব সাহেব বললেন যে স্যার আমরা একটা ইন্ট্রিম স্কুলগুলোর জন্য কোথাও ব্যবস্থা করব, আশেপাশে মানে হাই স্কুলে নিয়ে যাব, ব্যবস্থা করব, এই ধরনের কথা বললেন। আমি বললাম সেটা পরে হবে, 18 স্কুল ইমিডিয়েটলি প্রজেক্টে দিয়ে দেন, কনস্ট্রাকশন কাজ চলতে থাকুক। তখন এই প্রশ্ন আসলো জায়গা নিয়ে। আমি আবার বললাম যদি কোনো সহৃদয়বান ব্যক্তি শিক্ষা অনুরাগী যদি জায়গা দিয়ে দেন আমি বিল্ডিং করে দেব, ওনার নামে প্রতিষ্ঠান দিয়ে দেব।